অনেক দিন ধরে পেজে কোনো লং ভিডিও দেওয়া হয় না, তো আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা পটল একদমই পছন্দ করেন না, খেতে পারেন না, পটলের স্বাদ পান না, তাদের জন্য এই রেসিপিটা। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন, আর যাদের ভালো লাগে না তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পটলগুলি মাঝখান দিয়ে কেটে পটলের ভিতরের যে অংশটা আছে এটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি, আর শুধু খোসাটা আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি পটলের ভিতরের অংশটা ভালো করে হাতে মেখে তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু দিব লাল মরিচ, একটু ধনিয়া গুঁড়া, দিয়েছে গরম মশলার গুঁড়া। আপনারা যারা গরম মশলার গুঁড়োটা পছন্দ করেন না সবজির মধ্যে, তারা না দিলেও পারবেন। আবার একটু টেস্টের জন্য গরম মশলাটার গুঁড়াটা দিলেও একটু টেস্ট ভালো আসে। তারপরে লাস্টে আমি এখানে দিয়েছি একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব। আর মেখে আপনারা বেশিক্ষণ রাখবেন না, মেখে রাখলে এখানে লবণ দেওয়া আছে, লবণ থেকে পানি ছেড়ে দিবে, তখন আর ভাজলে সুন্দর দেখা যাবে না। তো আমি লবণ মেখে ভালো করে তারপরে আমি পটলের ভিতরে পুরটা ভালো করে দিয়ে দেন আমি ভাজার জন্য চলে যাব। আর এখানে একটা কথা অবশ্যই বলে রাখি, আপনারা পটলের সমান সমান করে পুরটা দিতে যাবেন না, যেহেতু এখানে ডিম দেওয়া আছে, ভাজার পরে অবশ্যই এটা ফুলে উঠবে। আর বেশি ফুলে উঠলে দেখা যায় যে পুরটা ভিতর থেকে বের হয়ে চলে আসে, পটল থেকে আলাদা হয়ে যায়। তো এই জন্যই গিয়ে আপনারা একটু কম করে দিবেন, যেন ভাজার পরে এটা সুন্দর দেখা যায় এবং খেতেও ভালো লাগে। তো আমি এখানে এটা কড়াইতে তেল গরম করে রেখেছি। এখানে আমি একটা একটা করে পটল দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে পটলটা নিচ থেকে পুড়ে উঠবে, ভাজা সুন্দর হবে না। একটা একটা করে দিয়ে আমি দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন, তাহলে উপরের সাইডটাও সিদ্ধ হয়ে আসবে। দেন আপনারা যখন একটু উল্টাবেন তখন ডিমগুলি বের হয়ে আসবে না। আর যদি ঢাকনা দিয়ে ঢেকে না দেন তাহলে ডিমগুলি ভিতর থেকে বের হয়ে চলে আসবে, তখন আর জিনিসটা খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর দেখা যাবে না। এটা আপনারা গরম ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে পারবেন এবং মেহমান আসলে অবশ্যই সার্ভ করতে পারবেন। আর যাদের করে বাচ্চা আছে, ওরা দেখা গেছে যে রেগুলার খাবারটা খেতে চায় না, তো একটু ভিন্ন স্টাইলে রান্না করে দিলে বা ভিন্ন স্টাইলে ফ্রাই করে দিলে ওরা অনায়াসে খেয়ে নেয়। বাচ্চারাও এভাবে ফ্রাই করে দিলে অনেক পছন্দ করবে ভাত বা পোলাওয়ের সাথে খেতে। আর মেহমানদের সামনে দিলে অবশ্যই এটা মানে নর্মাল সবজির মধ্যে একটা ইউনিক রেসিপি হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।